মাঝে, মাঝে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই। আর ইমোশনাল হয়ে এমন কিছু কথাবার্তা বলে ফেলি যেগুলো হয়তো অনেক মানুষকে কষ্ট দিয়ে ফেলে আমারই মনের অজান্তে। যাই হোক, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। সবারই খুব পরিচিত মুখ স্নেহার আম্মু। যাই হোক, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আজকে যদিও আমার শরীরের কন্ডিশন অনেক খারাপ, কথা বলতে অনেক বেশি কষ্ট হচ্ছে, কারণ আমার অনেক বেশি ঠান্ডা লেগে গেছে। আমার ঠান্ডা লেগে গেলে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। তো ভয়েস যদি খারাপ হয় কেউ কোনো কিছু মাইন্ড করবেন না, আর কোনো বাজে কমেন্ট করবেন না দয়া করে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, কারণ আমি নাকি এমনিতেই মদ খাওয়া মানুষের মতো কথা বলি। এটা আমার খুব কাছের মানুষদের কমেন্টস, আপনাদের কথা বলি নাই। তো এর জন্য বললাম যে আবার বললেন না যে মদ খাই আসছেন নাকি। যাই হোক, তারপরও সবার কণ্ঠ, সবার গলা, সবার ভয়েস সবার ভালো লাগবে এরকম কোনো ব্যাপার না। এক একটা মানুষের কণ্ঠ আল্লাহ এক এক রকম বানাইছে। হয়তো আমার ভয়েসটা অমন বানায় নাই, হয়তো মদ খাওয়া মানুষের মতো হয়েছে আমার ভয়েসটা, কিচ্ছু করার নাই, এখানে আমার কোনো হাত নাই। তো তারপরে সবসময় চেষ্টা করি একটু রঙ্গ ঢঙ্গ করে কথা বলার জন্য। তাই আপনার এই রঙ্গ ঢঙ্গের মাঝে আবার মদ খাওয়া খুঁজে পাইয়েন না কোথাও। যাই হোক, সবাই ভালো আছেন আশা করি। নতুন ভিডিও না টেনে সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যে যেখান থেকে দেখছেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো আমি হচ্ছে কি ইদানিং একটু আমি কেমন একটা জিনিস হয়ে গেছি, তাই না? যে কথাগুলো আগে হয়তো বলতাম না, ইদানিং একটু বেশি বলি। এতদিন ধরে ফেসবুক ইউটিউব চালাচ্ছি কিন্তু কখনো এই ধরনের কোনো কথা বলি নাই, শুধু ভিডিও নিয়েই কথা বলছি। কিন্তু ইদানিং হচ্ছে কি আমার ভিতরে এমন একটা জিনিস কাজ করতেছে যে কাছের মানুষের থেকে পাওয়া আঘাতগুলো আমাকে অনেক বেশি মেন্টাল প্রেশার ক্রিয়েট করছে। যে আমি কারো বাড়াবাতে বাগ বসাইলাম না, কারো জ্বালাইলাম না, সবার থেকে দূরে চলে আসলাম। তাতেও কি তারা খুশি না? তাহলে কি আমার আরো দূরে চলে যাওয়া লাগবে? তাহলে কি তারা খুশি হবে? অবশ্য আমিও চাই, জানেন, আমিও চাই যে আমার কাছের মানুষগুলোর থেকে অনেক বেশি দূরে সরে যেতে। যখন তাদের এমন এমন কথা শুনি যেগুলো শুনলে অনেক কষ্ট লাগে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমি এমন একটা মানুষ, আমি সবসময় সবার থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। অন্ততপক্ষে এতটুকু চাই না যে কাউরে জ্বালাতন করা, বা কাউরে বিরক্ত করা, বা কারো কাছে এমন কিছু দাবি করা যেটা হয়তো তার পক্ষে সম্ভব না, বা তাদের কাছে খারাপ লাগতে পারে। কিন্তু তারপরে জানেন, আমার কপালটা এরকম, আমি সবসময় না সবার কাছে খারাপ হইয়া যাই মাঝখান দিয়া। মানুষটা এত বেশি ভালো পাই, সে আপন হোক, পর হোক, বাইরের কেউ হোক, ঘরের মধ্যে কেউ হোক, কিন্তু তাও না তাদের কাছে কোনোদিন ভালো হইতে পারলাম না আজ পর্যন্ত। সবাই আমার কাছে কিছুদিন ভালো থাকে, তারপর মনে করেন না কয়েকদিন পর সবাই পল্টি নেয়। এখন বিষয়টা কিন্তু এরকম, আপনারা আবার ভাইবেন না তারা খারাপ। আসলে আমি মানুষটা ভালো না, বুঝছেন? আমার ভিতরে মনে করেন খামতি আছে। তো যাই হোক, আমার মতো মনে করেন খারাপ মানুষের থেকে সবাই দূরে থাকুক, আমি এটাই চাই। আর আপনারা সবসময় একটা কাজ করবেন, যখন আপনি ফেসবুক ইউটিউব যাই চালান না কেন, ঠিক আছে? তো সবসময় চেষ্টা করবেন যে আপনার আপনজন বা কাছের মানুষগুলা বা পরিচিত মুখগুলা এদের থেকে দূরে থাকার জন্য। এদেরকে কখনো চেষ্টা করবেন না যে আপনার এই পেজগুলা বা এইতে অ্যাড করার জন্য, কারণ এটা আমি এইগুলা চালানোর পরে অনেক মানুষ যারা এই ফেসবুক ইউটিউব ইউজ করে সবার অনেক ভিডিওতে আমি দেখছি তারা এরকম কথা বলছে। তো তখন হয়তো বুঝতে পারি নাই যে তারা কেন এই কথাগুলো বলতেছে। তো এখন বুঝতে পারতেছি যে কেন কথাগুলো বলছে। এর জন্য আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আপনারা কখনো নতুন নতুন যখন পেজ চালাবেন বা ইউটিউব চ্যানেল চালাবেন, যতক্ষণ আপনাদের সফলতা না আসবে বা সাকসেসফুল না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের ফ্যামিলি মেম্বার্স কাউরে অ্যাড করেন না। কারণ এতে হবে কি, এতে মনে করেন আপনার অনেক অপমানিত হতে হবে, অনেকে এগুলো নিয়ে টল করবে, হাসাহাসি করবে, মজা নিবে। তো কি দরকার বলেন? আসলে আমিও চাচ্ছিলাম না, কারণ আমি এর আগে একবার এটা নিয়ে অনেক মনে করেন ইনসাল্ট হয়েছি। তো তারপরে আমি চাই নাই, কিন্তু তারপরেও কিছু কিছু মানুষ দেখা গেছে যে তারা হয়তো চাবে বা অনেকে চেয়েছে, এর জন্য অ্যাড করেছি। কিন্তু আমার মনে হয় না যে তাদের কাছ থেকে আসলে ওরকম ভালো কিছু ইয়ে আসতেছে, বা তারা এমনও না যে আমার ভিডিও দেখার জন্য তারা বসে রয়েছে, ঠিক আছে? আমার একটা ভিডিও দিলে তারা দেখে, এরকম না বিষয়টা। কিন্তু তারপরেও আমার মনে হলো যে আসলে আমার হয়তো এবারে তাদের অ্যাড করাটা ভুল হয়েছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।